নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি তোমাদের NMMSC 2024 এই এক্সামের কিছু মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকেও সেই মেন্টাল অ্যাবিলিটি টেস্টেরই আরও কিছু 10টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এই ধরনেরই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো, নিচে প্রতিটি প্রশ্নে কিছু সংখ্যক শ্রেণীর মধ্যে একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে। সংখ্যা শ্রেণীকে উল্লেখিত চিহ্নের স্থানে সঠিক উত্তরটি ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্ত পূরণ করে তোমার উত্তর নির্দেশিত করো। এইভাবে তোমাদের দেওয়া থাকবে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বৃত্ত কিভাবে পূরণ করে সঠিক উত্তরটা দিতে হয় ওএমআর সিটে। তো যারা যখনই এখনও পর্যন্ত ভিডিওটা, তারা এর আগের ভিডিওটা তোমরা যেন অবশ্যই দেখে নেবে। এবার আমরা প্রথম প্রবলেমে যাই। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, 1, 3, 6, 10, 15 এর মধ্যে বলেছে, দেখো এই জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে সেইখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এইখানে কিছু সংখ্যা নেই, এখানে কিছু একটা সংখ্যা হবে, যার জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এবার এই যে 4টে অপশন আছে, এই 4টে অপশানের মধ্যে তোমাকে দেখতে হবে যে এই জিজ্ঞাসা চিহ্নে কোন অপশানটা বসবে, মানে কোন সংখ্যাটা বসবে এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে। কিভাবে বুঝবো আমরা? তার জন্য দেখো, আমরা প্রথমে এটার মধ্যে সামঞ্জস্য খুঁজে বেড়ার চেষ্টা করি। 1, 3, 6, 10, 15। এবার দেখো 1 থেকে 3 এইখানে যদি আমি +2 করি তাহলে কি 1 + 2 তাহলে কত আসছে? 3 আসছে। এরপর দেখো 3 এর সাথে যদি আমি +3 করি, 3 সাথে +3 করছি, তাহলে কত আসছে? 6। এরপরে দেখো এইখানে যদি আমি +4 করি, মানে কত? 6-এর সাথে +4, 10। এখানে আবার তাহলে কত করতে হবে? এখানে 2, এখানে 3, এখানে 4, তার মানে হিসাবে কত হবে? এখানে 5। তাহলে 10 + 5 কত হলো? 15। তাহলে একই রকমভাবে যদি করি তাহলে এরপর থেকে যেটা আমরা জানি না সেই সংখ্যাতে কি করতে হবে? +6 করতে হবে। তাহলে এখানে যদি আমরা করি 15 + 6 তাহলে কত আসবে? 21। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এ। বোঝা গেল? 1 তার সাথে 2 যোগ করে আমরা 3 পাচ্ছি, 3-এর সঙ্গে 3 যোগ করে 6 পাচ্ছি, 6-এর সঙ্গে 4 যোগ করে 10 পাচ্ছি, 10-এর সঙ্গে 5 যোগ করে আমরা 15 পাচ্ছি। একই রকমভাবে যদি এখানে 6 যোগ করি তাহলে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এবার নেক্সট অঙ্ক দেখো, 87, 80, 74, 69, 65 পরেরটা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এর আগের অঙ্কটার মতন একইভাবে এখানেও একটা সংখ্যা বসবে, কিন্তু একই পদ্ধতিতে হবে সেটা কোনো মানে নেই। এখানে সংখ্যা বসবে এটা ঠিক, কিন্তু এখানে যে পদ্ধতি হয়েছে এখানেও ঠিক একই রকমভাবে পাবো এমন কোনো মানে নেই। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা প্রসেস হবে, সেটা কিন্তু নিজেকে বুঝতে হবে ভালোভাবে, মাথা ঠান্ডা করে তোমরা বুঝবে, দেখে বোঝার চেষ্টা করবে যে কোনটা হবে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে। এখানে দেখো, এখানে আমরা এবার সামঞ্জস্য বার করার চেষ্টা করি। এইখানে দেখো, এখানে আছে 87, এখানে আছে 80। তাহলে এখানে আমরা -7 করছি, তাহলে দেখো 87 থেকে -7 করলে 80 পাচ্ছি। এখান থেকে যদি আমরা -6 করি তাহলে দেখো পাচ্ছি 74, 74। 80 থেকে 6 বিয়োগ করলে 74 পাচ্ছি। একই রকমভাবে এখানে যদি আমরা -5 করি তাহলে দেখো পাচ্ছি 69। এখান থেকে যদি -4 করি তাহলে পাচ্ছি দেখো 65। একই রকমভাবে এখান থেকে তাহলে কি করতে হবে? -3 করতে হবে। তাহলে 65 - 3 = কত হবে? 62। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি, 62। ঠিক আছে,
তাহলে এর আগের অঙ্কর ক্ষেত্রে কি করলাম, এর আগের অঙ্কর ক্ষেত্রে দেখো +2 +3 +4 +5 +6 করে এসেছিল এই অজানা সংখ্যাটা, কিন্তু এর ক্ষেত্রে -7 -6 -4 -5 -4 -3 এইভাবে এলো। কিভাবে আসবে সেটা কিন্তু তোমাদেরকে কোশ্চেনটা পড়ে বুঝে নিতে হবে কিভাবে আসবে। এবার পরের কোশ্চেনে যাই। পরেরটা দেখো 40 15 30 25 20 35 তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এর ক্ষেত্রে এবার কি করব, এর ক্ষেত্রে দেখো এর আগেরটার মতো প্লাস করেও আসছে না মাইনাস করেও আসছে না, তাই না? তাহলে এর ক্ষেত্রে দেখা যাক, এর ক্ষেত্রে মিল খরচা আমার চেষ্টা করি। এইখানে দেখো এখানে আছে 15, এইখানে 25 আর এইখানে 35। তাহলে কি পাচ্ছি এগুলোর মধ্যে মিল? 15-র সাথে 10 যোগ করে আসছে 25, 25-এর সাথে 10 যোগ করে আসছে 35, তার মানে এখানে +10 হচ্ছে, এখানেও +10 হচ্ছে, তাই তো? আবার এই দিক থেকে দেখো এইখানেও +10 হচ্ছে, এইখানেও -10 সরি, এখানে -10 হচ্ছে, এখানে -10 হচ্ছে, তার মানে জিজ্ঞাসা চিহ্ন যেখানে এখানেও -10 হবে। তাহলে এখানে -10, এখানে -10, এখানে -10, তাই তো? তাহলে 40 থেকে -10 করলে 30, 30 থেকে -10 করলে 20, 20 থেকে -10 করলে তাহলে কত পাচ্ছি? 20 - 10 = 10। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এলো 10, তাহলে অ্যান্সার হবে ডি। বোঝা গেছে? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এবার পরের কোশ্চেন 3 7 15 31 তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে কি করতে হবে দেখো 3 আছে 7 আছে 15 আছে তারপরে 31 আছে তারপরে জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদেরকে বসাতে হবে যে কি হবে। তাহলে এক্ষেত্রে একটু দেখি ভাবি কি করা যেতে পারে। দেখো 3-এর সাথে যদি আমরা 2 গুণ করি 3 × 2 হলো -1 করলাম, কত পেলাম না +1 করলাম, পেলাম 7, মানে এইটা পেলাম। তারপরটা 7 × 2 করলাম, +1 করলাম, তাহলে কত হলো 7 × 14 +1 15। তারপরে 15 আছে 15 × 2 +1 করলাম, কত এলো 15 × 2 মানে 30 +1 31। তাহলে নেক্সট কি হবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 31 × 2 +1 = তাহলে কত হবে 31 × 2 কত হয় 62 +1 = 63। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হবে সি। বুঝতে পেরেছ? প্রথমে দেখো প্রথম অক্ষর ছিল 3 × 2 +1 করে আমি সেকেন্ড অক্ষরটা পেয়ে গেলাম, সেকেন্ড সংখ্যাটা 7। তারপরে দেখো তারপরে সেকেন্ড সংখ্যা ছিল 7 × 2 +1 করে আমি পেয়ে গেলাম 3 নম্বর সংখ্যা 15 × 2 +1 করে পেয়ে গেলাম 31 ফোর্থ সংখ্যাটা। একই রকমভাবে 31 × 2 +1 যদি করি তাহলে আমরা যেটা অজানা সংখ্যা সেটা পেয়ে যাচ্ছি 63। এবার দেখো পরেরটা 1 4 8 11 তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদেরকে দেখতে হবে যে কোনটা হচ্ছে। তাহলে দেখি এর মধ্যে আমরা মিল খোঁজার চেষ্টা করি। 1 4 8 and 11। আচ্ছা প্রথমে আমরা 1-এর সাথে যদি 3 যোগ করি, এইখানটায় আমরা 1-এর সাথে যোগ করলাম 3, তাহলে কত 4 পাচ্ছি। এই 4-এর সাথে যদি আবার গুণ করলাম 2 তাহলে কত পেলাম 8।
এইখানে যদি আবার আমরা 3 যোগ করি তাহলে দেখো 11 পাচ্ছি, মানে অল্টারনেটলি হচ্ছে, অল্টারনেটভাবে, মানে এখানে +3 করে এটা পাচ্ছি, এখানে *2 করে 8 পাচ্ছি, এখানে +3 করে 11 পাচ্ছি। তার মানে এর পরেরটা কী হবে? এর পরেরটা তার মানে *2 হবে, তাই তো? তার মানে 11-এর সাথে *2 যদি করি তাহলে আমরা পাচ্ছি 22। তার মানে নেক্সট অ্যান্সারটা হবে 22, এই অজানা সংখ্যাটা হবে 22। বোঝা গেছে? এবার পরের অঙ্কতে যাই। 625, 5, 125, 25, 25, জিজ্ঞাসা চিহ্ন 5। এখানে দেখো, এখানে মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এখানে তাহলে দেখতে হবে আমাদের সামঞ্জস্য খুঁজে বেড়ার চেষ্টা করি। দেখো এখানে এই 625 একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো পাচ্ছি 125। তাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 25। তাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো পাচ্ছি 5। মানে এখান থেকে এইখানে আমরা ভাগ করছি 5, আবার এখান থেকে এখানে ভাগ করছি 5, এখান থেকে এখানে ভাগ করছি 5। বোঝা গেল? এবার উল্টো দিক থেকে দেখো, আমরা এইখান থেকে এইখানে কিন্তু গুণ 5 করছি, 5 × 5, 5 × 5 = 25। ঠিক আছে? তাহলে একই রকমভাবে যদি আমরা দেখতে যাই তাহলে এইখানেও নিশ্চয়ই গুণ করতে হবে, গুণ 5 করতে হবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। তাহলে এখানে কি হবে? 5 × 5 মানে 25, 25 × 5, 25 × 5 = হবে 125। তাহলে অজানা সংখ্যাটা কি হবে? 125। সি অ্যান্সার। এরপর দেখো 0, 6, 24, 60, 120, 210, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে দেখো কি করা যায়। এটা প্রথমে আছে 0, তারপরে আছে 6, তারপরে আছে 24, তারপরে আছে 60, 120, 210, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এখানে তো কোনো রকম মিল আমরা খুঁজে পাচ্ছি না। প্রথমত দেখে মনে হচ্ছে এগুলো যেন 6 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু সেভাবে তো হবে না। এখানে আছে 210। তাহলে কি করা যায় এটাকে? ভাবো কি করা যায়। আচ্ছা, একটা কাজ করা যাক। আমরা প্রথমে এরকম করে নিলাম 1³ - 1, তাহলে এখানে কত আসছে? 0। এরপর আমরা করলাম 2³ - 2, 2³ মানে কত? 8, 8 - 2 মানে কত হয়? 6। এরপরে দেখো, এরপরে করলাম 3³ - 3, তাহলে 3³ কত হয়? 27। 27 - 3 যদি করি কত হয়? 24। তাহলে কি পাচ্ছি আমরা? প্রথমে 0, দেখো 0 পেয়েছি, তারপর দেখো 6, 6 পেয়েছি, দেখো 24, এখানে 24 পেয়েছি। বোঝা যাচ্ছে? তাহলে এরপরেরটা কি হবে? 4³ - 4, তাহলে 4³ করলে কত হয়? 64। 64 - 4, এখানে কত হবে? 64 - 4 যদি করা হয় তাহলে হবে 60। নেক্সট হবে 5³ - 5 = 5³ মানে কত? 5 × 5 = 25, 5 × 25 = 125। 125 - 5, তাহলে এখানে হবে 125 - 5 যদি করি তাহলে হচ্ছে 120, 120। বোঝা গেল? তার মানে দেখো 120ও পেয়ে গেলাম। এরপরে হবে একই রকমভাবে 6³ - 6, 6³ মানে হচ্ছে কত? 216 - 6 = দেখো পাচ্ছি 210। তাহলে একই রকমভাবে জিজ্ঞাসা চিহ্ন আছে, এর জন্য আমাদের কী করতে হবে? 7³ - 7 = কত হবে? 7³ মানে কত? 7³ মানে হচ্ছে 343 - 7, তার মানে এখানে হবে 336।
এখানে হবে 336। 7 কিউব মাইনাস 7 মানে 343 মাইনাস 7 মানে 336। তার মানে আমাদের অ্যান্সারটা আসছে হচ্ছে এই বি নাম্বার অ্যান্সারটা, বি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম, কি প্রসেসে করতে হবে, এটা কিন্তু তোমাদেরকে বুঝে ঠিকভাবে নির্বাচন করতে হবে। এখানে দেখো, যখন আমরা কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছিলাম না, তখন কিন্তু আমাদেরকে এইভাবে পদ্ধতি অ্যাপ্লাই করতে হলো। 1 কিউব মাইনাস 1 0 পাচ্ছি, 2 কিউব মাইনাস 2 সেখান থেকে আমরা 6 পেয়ে গেলাম, মানে সেকেন্ড সংখ্যাটা পেয়ে গেলাম। তারপর 3 কিউব মাইনাস 3 সেখান থেকে পেয়ে গেলাম 24 মানে থার্ড সংখ্যা। তারপরে পেয়ে গেলাম 4 কিউব মাইনাস 4 সেখান থেকে 60, 5 কিউব মাইনাস 5, 6 কিউব মাইনাস 6, 7 কিউব মাইনাস 7, এইভাবে করতে লাগলো। বোঝা গেল না? এবার আমাদের পরের কোশ্চেন দেখো কি বলেছে। 66, 36 আর 18 এখানে কি করা যায়, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন, একই রকম জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসাতে হবে। এবার দেখো কি করা যায় এটা। 66 এখানে দেখো, আমি যদি 6 ইন্টু 6 করি তাহলে কি পাচ্ছি, 36 মানে এইটা পাচ্ছি পরের সংখ্যাটা। এই পরের সংখ্যার যদি 3 ইন্টু 6 করি তাহলেই দেখো পাচ্ছি 1 ইন্টু 8। বোঝা গেল? তার মানে এই সংখ্যা দুটোকে আলাদা আলাদা করে গুণ করলে পাচ্ছি এইটা, আবার এই দুটোকে আলাদা করে গুণ করলে পাচ্ছি এইটা। তার মানে একই রকমভাবে যদি আমি 1 ইন্টু 8 করি তাহলেই নিশ্চয়ই পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে কি পাবো, 8। তাহলে অ্যান্সার হবে 8। বোঝা গেল? এবারে দেখো নেক্সট, 5, 9, 17, 29, 45, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এটা কি করা যায়, এটা দেখো, এখানে আছে 5, এখানে আছে 9, কোনো রকম কিন্তু মিল আমরা খুঁজে পাচ্ছি না। 5 আছে, 9 আছে, তারপরে 17, তারপরে 29, তারপরে 45, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি করা যায় ভাবো। আচ্ছা আমরা একটা ছোট্টভাবে চেষ্টা করি দেখি। আচ্ছা 5 প্লাস যদি আমরা 4 করি তাহলে দেখো 9 পাচ্ছি না, পাচ্ছি। আবার যদি 9 প্লাস 8 করি তাহলে দেখো পাচ্ছি 17 হলো। আবার দেখো 17 প্লাস যদি আমি 12 করি তাহলে পাচ্ছি 29। 29 প্লাস যদি 16 করি তাহলে পাচ্ছি 45। তাহলে এখানে আগে মিলটা খোঁজার চেষ্টা করো, ঠিক আছে? এখানে দেখো এইগুলো সব হচ্ছে 4-এর মাল্টিপল, মানে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16। তাহলে কি পাচ্ছি আমরা, 5 ইন্টু 4, 5 প্লাস 4 এখান থেকে পাচ্ছি 9, 9 প্লাস 8 সেখান থেকে পাচ্ছি 17, 17 প্লাস 12 সেখান থেকে পাচ্ছি 29, 29 প্লাস 16 সেখান থেকে পাচ্ছি 45। তার মানে নেক্সট কত হবে, নেক্সট তার মানে 4-এর মাল্টিপল, এখানে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, তার মানে 4 5 20। তার মানে এখানে 4 5 20 মানে 20 যোগ করতে হবে। তার মানে নেক্সট সংখ্যাটা হবে 65। 45 প্লাস 20। বোঝা গেল? এখানে আমরা 4-এর মাল্টিপলকে যোগ করেছি, মানে 4-এর ঘরের যে নামটা, এখানে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20। আরেকটা যদি থাকতো তাহলে হতো 4 6 24, 24 যোগ করতে হতো, এরকম ব্যাপার। বোঝা গেল? এবার দেখো নেক্সট আছে 840, 168, 42, 14, 7, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে এবার কি করা যায়, অনেক বড় বড় সংখ্যা, 840, 168, তারপরে হচ্ছে 42, তারপরে 14, তারপরে 7, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা একটু ভাবি এখান থেকে এটাকে কিভাবে আনা যায়। প্রথমে এইটা ভাববে, এখান থেকে এটাকে কিভাবে আনা যায় প্রত্যেকটার ক্ষেত্রে, মানে ফার্স্ট যে সংখ্যা থাকবে সেখান থেকে সেকেন্ড সংখ্যাটা আমরা কিভাবে আনছি। দেখো আমরা যদি 840 ডিভাইডেড বাই 5 করি তাহলে কত পাচ্ছি, তাহলে দেখো 168 পাচ্ছি আমরা। দেখো 5 8 40, 0 হয়ে থাকলো 4, 5 6 30, 4 44, 3 43, এখানে থাকলো 4, হাতে থাকলো 3, 5 একে 5, 6 7 8। বোঝা গেল? তার মানে এখানে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কিন্তু সেকেন্ড সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এবার সেকেন্ড সংখ্যা থেকে তারপরের সংখ্যাটা কিভাবে আসবো,
এইটাকে দেখো আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি 42। দেখো 4 2 8, 4 4 16, বোঝা গেল? এবার দেখো 42কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি 14। 3 4 12, 3 1 3 1 4, 42, বোঝা গেল? একই রকমভাবে 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেই পাচ্ছি 7। তাহলে দেখো এখানে কিন্তু 5 দিয়ে ভাগ করে আমি এটা পেয়ে গেলাম, একে 4 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম এইটা, এটাকে পেয়ে গেলাম 3 দিয়ে ভাগ করে এইটা, এটাকে আবার 2 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম 7। তাহলে একই রকমভাবে নেক্সট তাহলে 7কে 1 দিয়ে ভাগ করলে পরেরটা পেয়ে যাব, জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেইটা পেয়ে যাব, বোঝা যাচ্ছে? তাহলে এটা কি হবে? এটার উত্তর হবে 7, বোঝা গেল? যদি এই ভিডিওতে কোনো রকম সমস্যা থেকে থাকে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আজকে এই 10টা কোশ্চেন তোমাদের সাথে সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমি আবার মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিও নিয়ে আসব এবং ম্যাথামেটিক্সেরও কিছু ভিডিও নিয়ে আসব তোমাদের সঙ্গে। তোমরা আমার সঙ্গে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমার বন্ধুদের শেয়ারও করে দেবে যাতে তাদেরও সুবিধা হয়। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এখানেই বিদায় নিলাম।